আজকে কিছুটা সুখবর আছে সকালবেলা। বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন। আসসালামু আলাইকুম, আমি রিধি। আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আখি ফুপ্পি, আমরা সবাই থেকে র্যাবের হাতে জীবিত উদ্ধার হলেন বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলী। দর্শক, অবশেষে সিলেটের সাধারণ জনগণের মনে একটু শান্তি এবং প্রশান্তি ফিরে এসেছে। এবার ইলিয়াস আলী জীবিত ফিরে এসেছে এমনটাই দাবি করছেন গণমাধ্যম ও ইলিয়াস আলীর অনেক কাছের মানুষজন। তবে ইলিয়াস আলী ফিরে আসলেও যারা এখনো ফিরে আসছে না সে সকল নেতাকর্মীরা ও তাদের আত্মীয় স্বজনরা নতুন করে যেই আহাজারি করে যাচ্ছে সরকারের কাছে এবং তারেক রহমানের কাছে, সেটি দেখলে রীতিমতো চোখের দেখতে পারবে না। আমরা কবে বাবাদের ফিরত পাবো? আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? রাষ্ট্র যেহেতু আমাদের বাবাদের গুম করেছে, রাষ্ট্রই আমাদের দায়িত্ব নেবে। আমরা কেন এখনো এইভাবে কান্না করি? আমরা কেন এখনো আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমরা আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? আমি রিধি, আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালে ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 12 বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবেই খুঁজছি। 5 আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের, হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফেরত পাওয়ার, আমাদের চাচুদের ফেরত পাওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফেরত, তোকে আমি তাদের খোঁজও পাইনি। আমরা কবে তাদের খোঁজ পাবো? আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আখি ফুপ্পি, আমরা সবাই। সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে তো কে মুছবে এগুলো? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? আমরা কবে বাবাদের ফেরত পাবো? আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? রাষ্ট্র যেহেতু আমাদের বাবাদের গুম করেছে, রাষ্ট্রই আমাদের দায়িত্ব নেবে। আমরা কেন এখনো এইভাবে কান্না করি? আমরা কেন এখনো আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমরা আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের হয়তো আমাদের খুঁজে দিবে, এটার বিচার করবে, কিন্তু এখন দেখছি এমন কিছুই না। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এভাবে আর কান্না করতে চাই না। আমার বাবাকে আমি জড়িয়ে ধরতে চাই। আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে? আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ঘুম শব্দটা নিয়ে আর থাকতে চাই না। এটা কেন নাম হয়ে গেছে আমাদের ঘুম পারভেজ হোসেন। আমি আশা করি তারেক রহমান চাচু আমাদের বাবাদের খুঁজে দিবে। খুঁজে না দিতে পারলেও এটার বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। এটা দল করে তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে এটা। আসসালামু আলাইকুম, আমার নাম আরোয়া। আমার বাবাকে দেখতে চাই। আমার বাবাকে ফেরত চাই। আমার বাবা আসে না, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমরা দেখেছি যে স্বৈরাচারী হাসিনা পুলিশকে অর্ডার করেছিল যে ছোট ছোট বাচ্চাদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্য, কিন্তু যে এই গুলি চালানোর অর্ডারটা যে সে দিয়েছিল, আমি চাবো যে এরকম কোনো কিছু আবার যেন আবির্ভাব না হতে পারে। কেউ যেন এরকম কিছু করার আগে সাধারণ জনগণের কাছে সে যেন 10 বার ভাবে, সে যেন ভাবে যে
সে যেন মনে রাখে যে জুলাই বিপ্লবের ছাত্র জনতা আলাদা কথা বলতে পারি, কিন্তু আজকে একটা বিষয়ে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি। সেটা হচ্ছে আজকে যে কয়েকটি বিষয়ে আলোচনার জন্য রাখা হয়েছে, তারপরে 1 নম্বর ছিল ডিলিমিটেশন। আমাদের কনস্টিটিউন্সিগুলোতে সীমানা নির্ধারণের যে আইনটি, এটা আমাদের সংবিধানের 119-এ এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং এখানে ক ক গ গ আর অনেকগুলো সাবসেকশন এখানে আছে। মৌলিক যে বিষয়টা আজকে হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনেই একান্তভাবে এই কাজটি করত। এখানে স্বচ্ছতার জন্য একটু পরিবর্তন আসছে, যে একটা স্পেশালাইজড কমিটি হবে, সেই কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, সুপারিশ করবে। এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে এইবার যে নির্বাচনটি হবে, ইমিডিয়েট যে ইলেকশন, ত্রয়োদশ ইলেকশন, এই ইলেকশনের জন্য আমাদের বাক কমিশনের প্রস্তাবনা ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করবে ইলেকশন কমিশনের আওতায় অধীনে। যেহেতু সময় কম, সেখানে এর ভিতরে ভিন্ন কোনো চিন্তা করার সুবিধা নেই, সেই জন্য ত্রয়োদশ নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজেই গঠন করবে এবং তাদের সুপারিশ ক্রমেই তারা ডিলিমিটেশনটি করবে। আপনারা জানেন যে বিগত 15 বছরে বহু কনস্টিটিউন্সিকে তছনছ করে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা করার জন্য। আওয়ামী লীগের পিরিয়ড দর্শক, বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে নানা রকমের প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত ইলিয়াস আলীকে ফিরে পাওয়া যায়নি। এটি যেমন সত্য, ঠিক তেমনই সত্য এখনো পর্যন্ত গুম হওয়া যে সকল ব্যক্তিরা ফিরে আসেনি, তারা কি আর কখনো ফিরে আসবে? তাদের আত্মীয় স্বজনের যে অপেক্ষার প্রহর, সেটি কি আর কখনো শেষ হবে? বাংলাদেশে কি কখনোই তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে? রয়ের খপ্পরে পড়ে যারা বাংলাদেশ থেকে ভারতে যাদেরকে পাচার করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গাতে যাদেরকে খুন করে ফেলা হয়েছে, গুম করে শেষ পর্যন্ত নদীর ভিতরে পাথর বুকে চেপে দিয়ে লোহার শিকল গলায় বেঁধে যাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, তারা কি কখনোই আত্মীয় স্বজনের কাছে ফিরে আসতে পারবে? দর্শক, আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। তবে ইলিয়াস আলীকে নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্যকর যেই ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি অনেকটাই ফেক নিউজ বলে জানানো হয়েছে এরই মধ্যেই। তবে দর্শক, আপনারা কি মনে করেন ইলিয়াস আলী কি এখনো জীবিত আছে? যদি মনে করেন অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।